ফেসবুক লাইভে আসলাম। অনেকদিন পরে তোমাদের সাথে ফেসবুক লাইভে আসলাম ফ্রি লাইভ ক্লাস নিয়ে। কে কেমন আছো একটু কমেন্টে জানাও। অনেকদিন পরে তোমাদের ফেসবুক লাইভে আসলাম। অনেক ক্লাস বাকি রয়েছে, কিছু অসুস্থতার কারণে ক্লাস নিতে পারিনি। যাই হোক, আজকে থেকে নিয়মিত ক্লাস শুরু। তোমাদের রেভিনিউ রিকগনিশন যে অধ্যায়টা ছিল, এই অধ্যায় অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের এই অধ্যায় সি পার্টের অঙ্ক তোমাদের সব কয়টা কমপ্লিট হয়ে গেছে। সি পার্ট যে কয়টা সি পার্টের অঙ্ক আমার সাজেশনে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সলিউশন করে দিছি। সবগুলো তোমাদের প্লে লিস্ট ইউটিউবেতে আছে, ইউটিউবেতে পাবা। প্লে লিস্টটি করে দিয়ে দিছি, সব অঙ্ক আছে। এখন যেটা বি পার্ট, আজকে তোমাদের বি পার্ট এই অধ্যায়ের বি পার্ট যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা ফুল ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, এই অঙ্কগুলো সম্পূর্ণই আমি তোমাদের সলিউশন করে দিছি। এগুলো তোমরা পাবা ইউটিউবে, একটা প্লে লিস্ট আছে হয়তোবা, সেখানে পাবা তোমরা। তাহলে তোমাদের সি পার্ট কমপ্লিট। বোঝা গেছে? আজকে তোমাদের বি পার্ট বি পার্টে বি পার্টের অঙ্ক কমপ্লিট করলে তোমাদের কমপ্লিট হয়ে যায়। সুজন চন্দ্র গোস্বামী নমস্কার, দুর্জয় নমস্কার, মোহাম্মদ নূর সাইদ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আছি, ভালো আছি। তোমরা তো সবাই ভালো আছো, তাই না? প্রত্যেকে ভালো আছো তোমরা? এই যে সি পার্টের যে কয়টা অঙ্ক তোমরা কি পারো? এখনো অঙ্কে আসলে পরীক্ষার হলে যদি সি পার্টের অঙ্ক আসে, পারবা না? আজকে তোমাদের বি পার্ট করলে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই বি পার্টের অঙ্কগুলো তোমাদের ইউটিউবে যে প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টটিতে থাকবে। দুর্জয়, যাই হোক, আজকে আমাদের আসো অঙ্ক শুরু করি। তোমাদের পার্ট বির প্রবলেম 13 দাগের যে অঙ্কটা আছে, দেখো কি বলছে তোমাদের, একটু শোনো। ম্যাক কনস্ট্রাকশন কোম্পানি বিগান ওয়ার্ক অন এ টাকা 70 লক্ষ টাকা কন্ট্রাক্ট ইন 2021 সালে কন্ট্রাক্ট নেওয়া হয়েছে। এই ম্যাক কনস্ট্রাকশন কোম্পানি কন্ট্রাক্ট নিয়েছে 70 লক্ষ টাকার কন্ট্রাক্টের মূল্য 70 লক্ষ টাকা 2021 সালে টু কনস্ট্রাক্ট অ্যান অফিস বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য কন্ট্রাক্ট নেওয়া হয়েছে, যার মূল্য হচ্ছে 70 লক্ষ টাকা।
এরপরে বলছে ডিউরিং 2021 ম্যাক ইনকার্ড কস্ট অফ টাকা 17,50,000 টাকা। আনুমানিক ধরছে শুরুতে কত টাকা খরচ যাবে ম্যাকের, এই ম্যাক কোম্পানির 17,15,000 টাকা খরচ হবে। ইনকার্ড কস্টের এর অপর একটা নাম আছে কস্ট টু ডেট। কস্ট টু ডেটও লেখা থাকতে পারে তোমাদের। তারপর হচ্ছে বিল্ড দেয়ার কাস্টমার ফর টাকা 12 লক্ষ টাকা। কাস্টমারে এই ম্যাক কোম্পানি বিল করছে 12 লক্ষ টাকা। কালেক্টেড 9,60,000 টাকা। এই ম্যাক কোম্পানি কাস্টমারের কাছ থেকে 9,60,000 টাকা কালেকশন করছে। ডিসেম্বরের 31, 2021 দি এস্টিমেটেড ফিউচার কস্ট টু কমপ্লিট দ্য প্রজেক্ট টোটাল 31,85,000 টাকা খরচ যাবে। ডিসেম্বরের 31 তারিখ 2021 সালে এসে অনুমান করছে ভবিষ্যতে এই কাজটা কমপ্লিট করতে 31,85,000 টাকা খরচ যাবে। ক্লিয়ার? ইন্ডিকেট how this account related to this contract would be reported in MAC's ডিসেম্বরের 31, 2021 ব্যালেন্স শিট করতে বলছে। তাহলে এই ম্যাক কনস্ট্রাকশন কোম্পানি তোমাদের কি বলছে ডিসেম্বরের 31 তারিখের ব্যালেন্স শিট করো। তাহলে সেম আমার মতন এরকম একটা ডিটেলস টাকা এবং উপরে যে দামগুলো লেখছি এরকম একটা চক্রান্ত। প্রথম লেখছি ম্যাক কনস্ট্রাকশন কোম্পানি ব্যালেন্স শিট পার্শিয়াল 31 ডিসেম্বর 2021। সেম এইভাবে একটা চক্রান্ত। এরকম একটা চক্রান্ত তোমরা। এখন শকটার মধ্যে ছক যাদের টানা হয়ে গেছে অ্যাসেটস টাকা লাগবা, এর মধ্যে লাগবা কারেন্ট অ্যাসেটস। কি লাগবা? কারেন্ট অ্যাসেটস লিখে কোলন দেবা। কারেন্ট অ্যাসেটস লিখে কোলন দেওয়া। কোলন দেওয়ার পরে প্রথম অ্যাকাউন্টস রিসিভেবল। দেখো একটা বিষয়, তুমি বিল করছিলে তোমরা 12 লক্ষ টাকা, মানে এই ম্যাক কোম্পানি বিল করছিল 12 লক্ষ টাকা, কিন্তু কালেকশন ছিল কত? 9,60,000 টাকা। তাহলে আরও দিনাদার রয়ে গেছে। তাহলে তো ব্যালেন্স শিটে তো দিনাদার আসবে, যার নাম ইংলিশে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবা। ব্র্যাকেটে লাগবা 12 লক্ষ টাকা মাইনাস 9,60,000 টাকা। ক্লিয়ার? এটা লাস্টে করে লাগবা। তাহলে 2,40,000 টাকা। 2 লক্ষ কত? 40,000 টাকা লেখো। এইটা তোমাদের রয়ে গেছে দিনাদার। এরপরে লাগবা ইনভেন্টরিজ। এরপরে কি লাগবা? ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ লাগবা। ইনভেন্টরিজ লেখার পরে প্রথম কস্ট টু ডেট। কস্ট টু ডেট মানে কাজটা শুরুতে যে টাকাটা খরচ যায় তাকে বলে কস্ট টু ডেট। কত টাকা? এই যে 17,15,000 টাকা। এইটা প্রথম করে লাগবা 17,15,000 টাকা। এরপরে লাগবা কি? লাগবা এর সাথে যোগ করবা গ্রোস প্রফিট রিকগনাইজ টু ডেট। অ্যাড গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট recognized to date। এইটা তোমাদের ওয়ার্কিং করে বের করতে হবে।
এইটা তোমাদের ওয়ার্কিং করে বের করতে হবে। যাও ছকের বাইরে দাও, একটু লেখো ওয়ার্কিং। প্রথম লেখো একটু ওয়ার্কিংস। 1 নম্বর দিয়ে লেখো একটু এস্টিমেটেড টোটাল কস্ট। এস্টিমেটেড টোটাল কস্ট সমান সমান লিখে লেখো কস্ট টু ডেট যোগ যোগ এস্টিমেটেড ফিউচার কস্ট। এই যে কস্টটা আছে এস্টিমেটেড ফিউচার কস্ট, এটা লিখবা এস্টিমেটেড এখন মান পাতাও। কস্ট টু ডেট ছিল 17,15,000 যোগ এস্টিমেটেড ফিউচার কস্ট ছিল হচ্ছে 31,85,000 টাকা। তাহলে এই দুটো যোগ করলে তোমাদের কত হয় দেখো, 49 লক্ষ টাকা। এরপরে 2 নম্বর লিখবা, লিখবা এস্টিমেটেড গ্রোস প্রফিট সমান, এর সূত্রটা লিখবা কন্ট্রাক্ট প্রাইস মাইনাস টোটাল এস্টিমেটেড, এই যে এস্টিমেটেড টোটাল কস্ট। কন্ট্রাক্ট প্রাইস ছিল 70 লক্ষ টাকা মাইনাস 49 লক্ষ, বিয়োগ করলে কত হচ্ছে 21 লক্ষ টাকা। এখন লাগবা একটা পার্সেন্টেজ বের করতে হবে। কি বের করতে হবে? পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট লাভ আছে, কত পার্সেন্ট লাভ এবং মানে কত পার্সেন্ট কাজটা কমপ্লিট হয়েছে, এই কমপ্লিশনটা তোমাদের বের করতে হবে। তাহলে লেখো একটু পার্সেন্টেজ অফ কমপ্লিশন টু ডেট। অনন্যা শেখ, ওয়ালাইকুম আসসালাম। কমপ্লিশন টু ডেট সমান, এই কমপ্লিশন টু ডেট সমান এর সূত্র তোমরা প্রত্যেকেই জানো। একটু বলো তো এর সূত্রটা কি হবে, একটু বলো তোমরা একটু কমেন্টে জানাও এর সূত্রটা কি হবে। উপরে হবে কস্ট টু ডেট আর নিচে হবে এস্টিমেটেড টোটাল কস্ট গুণ 100। এই যে হলো এর সূত্র, যে তুমি কাজটার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেই কমপ্লিটটা বের করবা এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে, তাহলে সূত্রটার মান পাতাও একটু তোমরা। কস্ট টু ডেট ছিল 17,15,000 টাকা আর টোটাল এস্টিমেটেড টোটাল কস্ট ছিল 49 লক্ষ গুণন 100। তাহলে কত পার্সেন্ট হয় দেখো একটু,
একটু বলো তোমরা, একটু কমেন্টে জানাও কত পার্সেন্ট হয়, কমেন্টে জানাও। 35%। এরপরে 4 নম্বরে লিখবা এই যে যেটা তোমরা বের করবে, এই যে দেখছো এই যে গ্রোস প্রফিট রিকগনাইজ টু ডেট বের করবা। তখন আমাদের 4 নম্বরে এটা বের করে সমান দেব। দেখো এই এস্টিমেটেড গ্রোস প্রফিটের উপর ধরবা। সূত্রটা লিখে দেই তোমাদের। এই যে সূত্রটা ক্লিয়ার। তাহলে 21 লক্ষ গুণ 35%। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও, কোনো সমস্যা থাকলে। এগুলো করলে তোমরা সি পার্টের অঙ্কে তোমাদের শিখাইছি। তাহলে 7,35,000 টাকা। তাহলে এইখানে লিখবা, এখানে লিখবা 7,35,000। লেখো 7,35,000 যোগ করবা। এটা যোগ করলে কত হয়? 7,35,000। তাহলে ওই 24,50,000, 24,50,000 টাকা হয়। 24,50,000 টাকা যদি হয়, এরপরে কি করবা? এখানে এর নাম লিখবা। এই 24,50,000 টাকার নাম লিখবা কনস্ট্রাকশন। 24,50,000 টাকার নাম লেখো কনস্ট্রাকশন ইন প্রসেস। প্রসেস 24,50,000 টাকার নাম লেখছো কি? কনস্ট্রাকশন ইন প্রসেস। এরপরে কি করবা? লেস বিলিংস টু ডেট। বিলিংস টু ডেট কত টাকা? 12 লক্ষ টাকা। বিল করছিলে 12 লক্ষ, বিয়োগ করে লাস্টে করে নিয়ে নাও। হয় 12,50,000 টাকা। কমপ্লিট অঙ্ক। কার কোনো সমস্যা আছে? এই পার্শিয়াল ব্যালেন্স শিট এটা যোগ করা লাগে না, যেভাবে আছে এইভাবে রেখে দেবা, ঠিক আছে? আর এটা যোগ করা লাগবে না। কার কোনো সমস্যা আছে বলো, আমাকে প্রশ্ন করো। শেষ, যোগ করা লাগবে না, ক্লিয়ার? এইভাবে রেখে দেবা। এইভাবে রেখে দেবা, ক্লিয়ার তো? কার কোনো সমস্যা আছে বলো। এইটা 13 নম্বর কমপ্লিট। 13 নম্বরে কার কোনো সমস্যা আছে একটু কমেন্টে জানাও। 13 নম্বরে কোনো যদি সমস্যা থাকে বলতে পারো। পার্শিয়াল কি ভাবে বুঝবে? যে ব্যালেন্স শিট চাইছে, দেখছো? ব্যালেন্স শিট চাইছে এবং রিলেটেড থাকবে। এই যে ব্যালেন্স শিটটা করবা, শুধু কি বলছে? রিলেটেড টু দিস কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের সাথে যেগুলো সম্পর্ক। তাহলে কন্ট্যাক্টের সাথে কোনগুলো সম্পর্ক? দিনাদার আর হচ্ছে যে গ্রোস প্রফিট। এখানে যদি বলতো দায়গুলো দেখাও এবং সম্পত্তিগুলো দেখাও, তখন তোমার আলাদা রকম হতো, ঠিক আছে? যখনই মনে রাখবা শুধু সম্পত্তি নিয়ে এই যে হচ্ছে, এগুলো পার্শিয়াল ব্যালেন্স শিট। আচ্ছা, তাহলে আসো একটু 14 নম্বরে আসো। 14 নম্বরে কি বলছে একটু দেখি।
দেখো ডিসেম্বরের 31, 2021 সোল স্টার কর্পোরেশন হ্যাড দ্য ফলোয়িং অ্যাকাউন্ট ব্যালেন্স। ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল 2020 সালে দিনাদার 65,000 টাকা ছিল। এরপরে বলছে ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল 2021 সালে কিস্তিতে বিক্রয় করছো 1,20,000 এবং 20 সালে কিস্তিতে বিক্রয় করছো 65,000। ডিফার্ড গ্রস প্রফিট বিলম্বিত মোট প্রফিট 2020 সালে ছিল 23,400 আর ডিফার্ড গ্রস প্রফিট 2021 সালে ছিল 40,700। বলছে মোস্ট অফ সোল স্টার সেলস আর মেড অন 2-year ইনস্টলমেন্ট বেসিস। কোন বেসিসে? আমাদের 2 বছরের জন্য কিস্তিতে বিক্রি করছে এই কোম্পানিটা। ইন্ডিকেট হাউ দিস অ্যাকাউন্ট উড বি রিপোর্টেড ইন সোল স্টার ডিসেম্বরের 31, 2021 ব্যালেন্স শিট। তাহলে তোমাদের ব্যালেন্স শিট করতে বলছে ডিসেম্বরের 31, 2021 ব্যালেন্স শিট করো। এখনো বলছে 2021 সালে যে বিক্রয়টা হয়েছে, যে দেখছো 2021 সালে যে বিক্রয়টা হয়েছে এইটা কালেক্টেবল হবে 2022 সালে। তাহলে তুমি অঙ্ক করতেছো তো 21 সালে, তাহলে দিনাদার থেকে যাচ্ছে এই 65,000 টাকা। এরপরে 21 সালে যে বিক্রয়টা করছো সেটা কালেকশন হবে 23 সালে, তাহলে 21 সালের বিক্রয়টাও তোমার কি দিনাদার থেকে যাচ্ছে। তাহলে একটা শর্টটান দাও, ছোট বেশি বড় না, ছোট একটা শর্টটান দাও। এইখানে একটু সম্পত্তি দেবো, কারণ আজকে লাইবিলিটিস 5টা আছে, এখানে ডিটেলস লিখে দাও বা অ্যাকাউন্ট টাইটেলস। ঠিক আছে, এইটা কোলন দাও, কোলন দেওয়ার পরে এরপরে লাগবে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসে কি কি দেখো, যেহেতু এই টাকাগুলো তোমার এই যে দিনাদারগুলো এইগুলো এই 2020 সালের টাকা আদায় হবে 2022 সালে, তাহলে 22 সালে 21 সালের দিনাদার থেকে যাচ্ছে। তাহলে কত টাকা? 65,000। এরপরে এইটাও থেকে যাচ্ছে, এইটার থেকে যাচ্ছে 1,20,000। তাহলে যোগ করে লাস্টের নাও, আর কোনো সম্পত্তি নেই। তাহলে 1,65,000 যোগ 1,20,000, 1,85,000 টাকা। এর 2 টান দিয়ে ক্লোজ করে দাও, এর 2 টান দিয়ে ক্লোজ করো। আরো একটা সম্পত্তি আছে, এর 2 টান দিয়ে ক্লোজ করে দাও। ক্লিয়ার? এরপরে লাগবে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস
কারেন্ট লায়াবিলিটিস লেখো। এই যে ডিফার্ড গ্রস প্রফিটগুলো দেখছো 2020 সালে, দেখো তোমরা যখন ব্যালেন্স শিট করো লাভ মূলত দায় পাশে থাকে। তাহলে কত টাকা লাভ ছিল? 23,400। এরপরে 21 সালে ছিল 40,000। $40,700 লেখো। $40,700 ঠিক আছে। এ পর্যন্ত এই কয়টা যোগ করে কত হয় দেখো একটু। 23,400 যোগ 64,100। এরে দুইটা দিয়ে ক্লোজ করে দাও, শেষ। শেষ তোমাদের অঙ্ক। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে বলো। শেষ। তাহলে তোমাদের 14 নম্বরও কমপ্লিট হয়ে গেল। এরপরে 15 নম্বরে আসো। সুজনচন্দ্র চ্যাপ্টার 3 কয়টা ক্লাস হয়েছে দেখবা, ইউটিউবে সব আছে সিরিয়াল দেয়া। এর আগে সি পার্টের যে কয়টা ক্লাস আছে সব ইউটিউবে প্লে লিস্টে দেওয়া আছে, লিঙ্ক তোমাদের পেইড ব্যাচের লিঙ্কে দেওয়া আছে। এখন আসো 15 নম্বরের অঙ্কটা। 15 নম্বরে আসে গান বাজে হচ্ছে, পাশে আমার অনুষ্ঠান হচ্ছে সেইখানে গান বাজে। এখন দেখো কি বলছে 15 নম্বর। নিধি কর্পোরেশন began selling goods on the basis of installment in 2021. During the year they had installment sales of টাকা 1.5 কোটি টাকা। দেখছো 1,50,00,000 টাকা বিক্রি করছে ইনস্টলমেন্ট সেলস। কালেকশন করছিল 54 লক্ষ টাকা। আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস বলতে বিক্রিত পণ্যের ব্যয় 1,05,00,000 টাকা। তোমাকে জার্নাল করতে বলছে, ইনস্টলমেন্ট সেলসের জাবেদা চাইছে, ক্যাশ কালেকশনের জাবেদা চাইছে, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের জাবেদা চাইছে, ডিফার্ড গ্রস প্রফিটের জাবেদা চাইছে, আর রিয়ালাইজড গ্রস প্রফিট যাকে বলে গ্রস প্রফিট রিকগনাইজডের জাবেদা চাইছে। কোন পদ্ধতি? ইনস্টলমেন্ট সেলস মেথডে। ক্লিয়ার? তাহলে জার্নালের জন্য শর্টকাট দাও, জার্নালের জন্য শর্টকাট দাও। ডিসেম্বরের 31। তাহলে প্রথম চাইছে ইনস্টলমেন্ট সেলসের জাবেদা। তাহলে ইনস্টলমেন্ট সেলসের জাবেদা তো তোমরা প্রত্যেকেই জানো। ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল, ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 1 কোটি।
50 লক্ষ আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট কমপ্লিট। টু রেকর্ড লাগবে কি বলো তো? টু রেকর্ড sales made on installment ক্লিয়ার। সেলস তৈরি হয়েছে ইনস্টলমেন্ট কিস্তিতে। দাও টান দাও, কমপ্লিট। প্রথম জার্নাল কমপ্লিট। এরপরে চাইছে হলো ক্যাশ কালেকশনের যাবে দাও। তাহলে কালেকশন যদি করো তাহলে ক্যাশ ডেবিট আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট, যেহেতু দিনাদারের কাছ থেকে টাকা পাবা। ক্লিয়ার। কত টাকা পাইছো? 54 লক্ষ টাকা পাইছো। কত টাকা পাইছো? 54 লক্ষ। লক্ষ টাকা। টু রেকর্ড ক্যাশ কালেকশন ফরম অ্যাকাউন্টস রিসিভেবল কমপ্লিট। শেষ। দুইটা ক্লোজ। এরপরে কিসের জাবেদা চাইছে? বিক্রিত পণ্যের ব্যয়ের জাবেদা, যে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস। তাহলে বিক্রিত পণ্যের জাবেদা লাগবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট। কত টাকা? 1,05,00,000 টাকা। 1,05,00,000 টাকার জাবেদা। $1,05,00,000 আর ক্রেডিট করবা ইনভেন্টরি। ইনভেন্টরি ক্রেডিট ইনভেন্টরি ক্রেডিট। ক্লিয়ার। এটা বিক্রিত পণ্যের ব্যয় জাবেদা। তাহলে টু রেকর্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস। টু রেকর্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, এটা লিখে দেব। শেষ। এরপরে কিসের জার্নাল চাইছে? এরপরে চাইছে হলো ডিফার্ড গ্রোস প্রফিট। দেখছো যে ডিফার্ড গ্রোস প্রফিটের জাবেদা চাইছে। তাহলে ডিফার্ড গ্রোস প্রফিটের জাবেদা চাইলে তখন কি করবা? এই যে সেলস, এই সেলস হয়ে যাবে ডেবিট আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস হবে ক্রেডিট। মানে বন্ধ করলে সেলস এবং কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস বন্ধ করলে তোমাদের লাভ বের হয়ে যাবে। তাহলে ইনস্টলমেন্ট সেলস ডেবিট ছিল 1,50,00,000 আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট করবা। ক্রেডিট করবে 1,05,00,000। তাহলে তোমাদের লাভ হচ্ছে কত টাকা বলো একটু? তোমরা একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও তোমরা লাভ হচ্ছে কত টাকা। তাহলে লাভ হচ্ছে 45 লক্ষ টাকা লাভ। তাহলে এখানে লাগবে ডিফার্ড,
এই যে ডিফার্ড গ্রস প্রফিট চাইছে, ডিফার্ড গ্রস প্রফিট ক্রেডিট ফার্স্ট ব্র্যাকেট দেখাই দেবা 1,50,00,000 মাইনাস 1,05,00,000। ক্লিয়ার? তাহলে তোমার 45 লক্ষ টাকা শেষ। কারো কোনো সমস্যা আছে বলো? টু রেকর্ড লাগবা, ক্লোজ বন্ধ করছো, ইনস্টলমেন্ট সেলস and cost of ইনস্টলমেন্ট সেলস, এই দুটোকে বন্ধ করছো। ক্লিয়ার? এরপরে কিসের জাবেদা চাইছে? রিয়াল গ্রস প্রফিটের জাবেদা চাইছে। তাহলে লেখো একটু, সব ডিসেম্বরের 31, সব মনে রাখবা, সব ডিসেম্বরের 31 তারিখ দিয়ে দেবা। যখন রিয়ালাইজডের জাবেদা চাবে তখন লাগবে ডিফার্ড গ্রস প্রফিট ডেবিট আর রিয়ালাইজড গ্রস প্রফিট ক্রেডিট। এইটার জন্য পার্সেন্টেজ বের করতে হবে। কি বের করতে হবে তোমাদের? পার্সেন্টেজ ছাড়া বের করা যাবে না। তাহলে একটু লেখো, ওয়ার্কিং 1% অফ গ্রস প্রফিট সমান উপরে লিখবা ডিফার্ড গ্রস প্রফিট আর নিচে লিখবা ইনস্টলমেন্ট সেলস। ক্লিয়ার? এই সূত্র লিখবা। এখন মান পাতাও, ডিফার্ড গ্রস প্রফিট পাইছিলাম 45 লক্ষ আর নিচে 1,50,00,000 গুণন 100 কত পার্সেন্ট হয় দেখো? 30%। একটু কমেন্টে জানাও কত পার্সেন্ট? 30। তাহলে এই রিয়ালাইজডে মূলত আদায়কৃত টাকার উপর ধরবা, রিয়ালাইজডে আদায়কৃত টাকার উপর। তাহলে আদায় করছিলে কত টাকা? এই যে কালেকশন 54 লক্ষ টাকা। তাহলে এখানে লিখবা ব্র্যাকেটে 54 লক্ষ গুণ 30%। তাহলে কত টাকা হয় একটু বলো, কমেন্টে একটু বলো। হয় হচ্ছে 16,20,000। টু রেকর্ড realized gross profit from deferred gross profit।
টু রেকর্ড রিয়ালাইজড গ্রোস প্রফিট লিখে দাও, শুধু রিয়ালাইজড গ্রোস প্রফিট। ক্লিয়ার? কার কোনো সমস্যা? শেষ? কার কোনো সমস্যা আছে বলো। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। সমস্যা থাকার কথা না। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আর আজ কয়টা আছে? বি পার্ট 16, 17, 18, এই 2-3টে অঙ্ক আমরা কালকে শেষ করব। কালকে ক্লাসে, সামনের দিনের ক্লাসে আমরা শেষ করে দেবো। ঠিক আছে? তাহলে ভালো থাকো তোমরা প্রত্যেকে।